আলতা সিঁদুর। হ্যাঁ প্রথমবার তো মানে আমি ঠিক এখান থেকেই কালকের ব্লগটা আমি শেষ করেছিলাম বন্ধুরা। কালকে ভিডিও দিতে পারিনি ব্যস্ততায়, তো পরশু দিয়েছিলাম। পরশুর ব্লগটা ঠিক এখান থেকেই শেষ করেছিলাম আর এখান থেকেই শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা, কারণ আজকের ব্লগটাও কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো দেখতে পাচ্ছ এখানটায় প্রিয়াকে কিন্তু আমি মেহেন্দি অ্যাপ্লাই করে দিয়েছিলাম, একটা হাত কিন্তু আবার ছন্দাও করে দিয়েছিল। তারপর জুই সোনাকে আবার শাশুড়ি মাকেও কিন্তু মেহেন্দি ড্রয়িং করে দিয়েছিলাম হাতে। তারপর কিন্তু আমিও অ্যাপ্লাই করেছিলাম। ওদের বাড়ি থেকে চলে আসলাম, আসার পরে বিছানাটা গুছিয়ে নিয়েছি, বিছানাটা ঝাড়লাম আগে, তারপর বাকি নিচটা ঝাড়বো আর কি। আগে বিছানাটা ঝাড়লাম, তো বিছানার মধ্যেও নোংরাটা আমার একটু একটু পড়েছিল, তাই ঝেড়ে নিলাম। তো ওটার উপরেই এখন আরেকটা ধোয়া বেড কভার যেগুলো ঢুকিয়ে রেখেছি আলমিরাতে, ওটার উপরে পেতে দেবো। কারণ হচ্ছে কালকে যখন যাবো তার আগে ওটাকে তুলে নিয়ে এটা পাতাই থাকবে, তাই বুদ্ধি আসলো মাথায় যে এটাকে আর তুলবো না, এরকম করে এটাকে পাতবো, এটার উপরেই পাতবো। তো আগে ঘরটা পরিষ্কার করে নিই, চলো। তবে এটা যেগুলো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিই, ঝুলটুলগুলো একটু ঝাড়ছি, এই যে এটার কাজ এখন। আর এই যে বাইকে করে এসেছি যেন চুলটুল একবার উড়ে পাগলের মতো হয়ে গেছি। চলো যাক, এখন আর আমাকে দেখার মতো কেউ নেই, কিছু নেই। এখন হচ্ছে ঘরটা আগে পরিষ্কার করতে হবে। আর হ্যাঁ, এই দেখো মেহেন্দি পরে নিলাম, এই হাতেরটা আমি পরেছি, এই যে এই হাতেরটা আমি পরেছি এইদিকে এরকম করে, এই হাতেরটা প্রিয়া পরিয়ে দিল। একটু ঘেটে গেছে সোয়েটার দিয়ে, মানে এই যে এই সাইডেরটা, এই সাইডেরটা একদম ঘেটে গেছে, আর এইটা ঠিক আছে, ওই উপরেরটা এদিকে করি নেই, শুধু আঙুলগুলোতে। তো বেশ ভালো লাগে আর কি, মেহেন্দি যেরকমই হোক পরলে পরে ভালো লাগে দেখতে। হাতটা অনেকদিন পর পড়লাম, কতদিন পর যে পড়লাম তার ঠিক ঠিকানা নেই। আজকে শ্বশুরমশাই রান্না করছে, আর শোনো পাপ্পা, তারপরে ওর ভাই, বন্ধু বান্ধব সবাই মিলে গেছে ওইদিকে ক্যারাম খেলতে। ওরা আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে। বা তাড়াতাড়ি এবার শুতে হবে আজকে, কারণ কালকে তো সকাল সকাল উঠতে হবে, তাই না? এই জন্য আর কি। আর এখন প্রায় বেজে গেছে প্রায় 10টা, অল্প কম। তো এই জন্য ওকে বললাম তাড়াতাড়ি আসো, খাওয়া দাওয়া, তাড়াতাড়ি শুতে হবে, ঘুমাতে হবে, তাহলে সকালে তো উঠতে পারবে না হলে, তাই না? তো বলছে আসি। অবস্থা ঘরের খুবই খারাপ, চারিদিকে মানে ইঁদুরে পটি করে রেখেছে, কাগজ, জামা কাপড়ের টুকরো, তারপরে হচ্ছে তোমার কাগজের টুকরো, তারপরে হচ্ছে তুলো, বিছানা থেকে তুলোগুলো বের করে করে চারিদিকে একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছে খাটের তলায়, একদম যা তা অবস্থা করে রাখে। যতবার আসি ততবার পরিষ্কার করি, কিন্তু তারপরেও আবার গাদা গাদা নোংরা করে রেখে দেবে, বাড়িতে না থাকলে যেটা হয় আর কি। আর এই যে ম্যাটটার মধ্যে চুল টুল সুতা টুতা একদম আটকে যায় এই ম্যাটটা, তো এটাকে হাত দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে এখন পরিষ্কার করে ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। বিছানাটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন উপর থেকে একটা ধোয়া বেড কভার ভিতর থেকে বের করে পেতে দেবো, তাহলেই রাত্রেবেলা আর কি শোয়ার যোগ্য হবে ঘরটা। তো এই আর কি। আর তারপর যাওয়ার সময় আবার ওটাকে তুলে রেখে দেবো, আর এইটাই পাতা থাকবে। নাহলে কি বলো তো, যেটাই পাতি ওটাকেই কেটে দেয় দূরে, আর এটা যেটা পাতা হচ্ছে সেটা একটুখানি কেটে দিয়েছে, তো ওরকমই ওটা রেখে যাই আর কি। ভালো পেতে রাখলে পরে সেটাও কেটে দেবে, সেটা তো আর উচিত হবে না, তাই না? ভালো লাগে না, তো যে কারণে আর কি ওটাই পেতে যাই আমি। তো এই যে খুঁটিয়ে খুঁটিয়ে ভিতর থেকে নোংরাগুলো বের করছি, ওখানেও কাগজের টুকরো, কত কিছু যে টুকরো করে রেখেছে, বাপরে বাপ। মানে এদের দাঁতগুলো বোধহয় শিশির শিশির করে, কী কাটি করে করে, না কাটলে বোধহয় এদের শান্তি নেই।
এত কিছু প্যাকিং করতে হয়, আমার জামা কাপড়, সোনুর জামা কাপড়, ওর বাবার, হ্যাঁ, ক্রিম পাউডার, তেল, কী সমস্ত কিছু ব্রাশ ট্রাশ করতে করতে এই যে আমার নাইটি নিতেই ভুলে গেছি। তাই প্রিয়া বললো যে চল আমার একটা নাইটি নিয়ে যা, নাইটি পর। তো এই জন্য এই যে নাইটিটা পরে নিলাম, ভীষণ আরাম লাগছে। এটা একটা সুতির একদম নরম একটা নাইটি, আর সাদা রঙের নাইটি আমার খুব ভালো লাগে। খুবই খারাপ অবস্থা একদম, দেখো কতগুলো আবর্জনা বের হচ্ছে খাটের তলা, ওই ড্রেসিং টেবিলের তলা থেকে প্রচুর। আর আমি কত কিছু আনবো, কত কিছু, প্রচুর প্যাকিং করতে হয়। আসলে পরে বুঝতেই পারছো, এটা আনো ওটা আনো। তাও দেখো ব্রাশটা ভুলে গেছি, যদিও আমার ব্রাশ, আমার সোনার ব্রাশ আনা আছে আর কি, আগে একটা রেখে গেছি একটা করে, কারণ বারবার যখনই আসি তখনই প্যাকিং করতে হয়, ব্রাশ এটা সেটা, যে কারণে ব্রাশ এবার রেখে গেছি, তাই ব্রাশ আছে। কিন্তু নাইটি আনতে ভুলে গেছিলাম একদম। ছেলে দিনের বেলা কি পড়বে, রাত্রে কি পড়বে, এইসব প্যাকিং করে নিয়েছি, নিজেটাই ভুলে গেছি। ওই জন্য এই যে প্রিয়া এই নাইটিটা দিল। আচ্ছা তো চলো, কি অবস্থাটা দেখো। এদিকটা সাফ করে আসলাম, তবু এদিকটা মোটামুটি সাফ হয়েছে। কোনায় কোনায় এত ইঁদুর, কাগজপত্র এটা সেটা কেটে রেখেছে। এই বিছানার থেকে তুলো বের করে বিছানার তলায় ঢুকিয়েছে। সরো ওখান থেকে, সরো, নোংরা ধরে না, এগুলো নোংরা সব মাটির তলা, এই যে খাটের তলা থেকে বার হলো, ওগুলো সব নোংরা। দেখো তুলোগুলোকেও বের করে করে এই বিছানা থেকে বের করে করে বিছানার তলায় ঢুকিয়েছে। বিছানার তলাটা এই যে সাফ করতে গিয়ে এইসব বার হচ্ছে। বাড়িতে না থাকলে যেটা হয় আর কি। কালকে অনুষ্ঠান বাড়ি থেকে যদি কেউ আমাদের ঘরে আসে, কি দেখবে, এইসব এইসব ঘর ভর্তি হয়ে গেছে আমাদের এইসব দিয়ে। যেহেতু বাড়ির কাজ চলছে, বুঝতেই পারছো, এখন আর কিছু বলারও নেই, ভাবারও নেই, কিছু করারও নেই, এরকমই চলতে হবে। ঘরের কাজ চলছে, জিনিসপত্র যেখানে জায়গা পাচ্ছে ঢুকিয়ে রেখেছে আর কি। আর একজন তো এই যে গিটার বাজাচ্ছে, যখন থেকে গিটার এসছে। রাত্রেবেলা এগুলো, হ্যাঁ যাই, রাত্রের এগুলো বের করা যাবে না, গুটিয়ে এক কোণে রাখি, কালকে ভালো করে মুছতে হবে যেটুকু জায়গা আছে অবশিষ্ট। মানে ভিতরে, মানে বাইরে আসি না, আমি বাইরে আসি, এই যে গিটার বাজাচ্ছি। সাফ সাফাই করে আসলাম ঘরে, করে এসে এখন বসেছি খেতে। খেয়ে নিই। এখানে আমি বলছিলাম যে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বাড়াচ্ছি না, কিন্তু না, এই ব্লগ তখন কন্টিনিউ হবে, কারণ এটুকু ব্লগ তো আর দেওয়া যায় না, তাই না। কালকে একটু আগেই শেষ করে দিয়েছিলাম, তো একটু রয়ে গেছিলো রাত্রের কিছু মুহূর্ত, যে কারণে এটাকে আমি এখন সকাল অবধি টেনে নিয়ে যাব। তো সাথে থাকো। এই দেখো বাবা আজকে ফুলকপির ঝোল বানিয়েছে, আলু ফুলকপি ধনেপাতা দিয়ে ঝোল করেছে, খুব সুন্দর হয়েছিল খেতে, খুব টেস্টি হয়েছিল। আর গরম গরম ভাত, তার সাথে এই যে মাছের তেল ভাজা, আর কি যেন একটা ছিল, দুপুরবেলাকার ঘন্ট মনে হয়, এই যে হ্যাঁ দুপুরবেলাকার ঘন্ট ছিল। খাওয়া দাওয়া সেরে নিলাম। আর এদিকে আবার ভাই আর সোনুর পাপা দুজনে মিলে কালকের জন্য যা বাজার লাগবে আর কি, সমস্ত কিছু, এই যে চাল টাল কী কী নিয়ে আসলো। গুড মর্নিং বন্ধুরা, ফিরে আসলাম আবারও সকালবেলা। সকাল সকাল এখানটায় খাচ্ছি চা আর বিস্কিট। চা বিস্কিট খেয়ে এদিকে চলে আসলাম। আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম 3টা দুধ, আসলে ও দুধ নিয়ে এসেছিলো, দেখলেই তোমরা, তো সেখান থেকে 3টা নিয়ে এসেছি। ভাবলাম যদি চাটা করতে হয় তো ওগুলো দিয়ে করা যাবে। তো মা বলছে এখন লাগবে না, তো আমি বললাম এখন যদি না লাগে তো
পরে চাটা খাওয়া যাবে আর কি, তাই সাইড করে রেখে দিলাম। আর ওদিকে মা কিন্তু বানাচ্ছে পায়েস। আজকে হচ্ছে প্রিয়ার স্বাদ, যার জন্য ওখানে পায়েস বানাচ্ছে। চলো, এই ঘর ডিঙিয়ে ডিঙিয়ে আজকে সারাদিনে কতবার উঠতে হবে নামতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই তো সবে শুরু হলো। আর এই যে কিছু আবর্জনা বেরিয়েছে, এগুলো আমাকে হাতে ধরিয়ে দিল বাইরে ফেলার জন্য। আর একটা কাটারি আছে, এটা দিয়ে গুড় কেটেছে, এটা ধুতে হবে। তো চলো পিছনে যাওয়া যাক, একটু পিছনটা দেখেও আসি, অনেকদিন ধরে দেখা হয় না, তাই সকাল সকাল দেখে আসি, একটু ভালো লাগবে এখন। আর সোনুর পাপার এখানে এই যে কারেন্টের তার নিয়ে কি সেটিং বেটিং করছে, রাত্রেবেলা তো প্রয়োজন হবে জলের জন্য ওখানে। চারিদিকে দেখো সর্ষে ফুল এখন ফোটা শেষ, এই যে হালকা হালকা হয়ে গেছে, এখন অন্য কিছু হবে। ও ভুট্টা হচ্ছে ওই দিকটায়, ওই যে ভুট্টা। আর এই যে আমাদের সুপারি বাগান। গুড মর্নিং পরিবার, সকালে আবার আসলাম। আমি এখন এদিকটা আসলাম, এই যে কাগজ দুটো আর এই কৌটোটা দুধের, ওটা ফেলে দিয়ে এখন তুলবো হচ্ছে আমি দুব্বা। মা তুলতে বললো, আর মা ওদিকে পায়েস বানিয়েছে। আমি এখন দুব্বাগুলো তুলে নিয়ে গিয়ে বাটিটা ধুয়ে ব্লেদের একটা বাটি দিয়ে দেবো, দিয়ে হচ্ছে কাটারিটা আছে ওখানে, কাটারিটা ধুয়ে দিতে বললো মা, ওটা ধুয়ে দিব। দিয়ে হচ্ছে আমি গালামাল খরচাগুলো আছে ঘরে, সেগুলো বার করতে বললো প্লিজ, সেগুলো বার করবো। চলো এখন দুব্বাগুলো তুলে নিই। শিশির ভেজা কি সুন্দর দুব্বাগুলো, পরিষ্কার, এগুলো এখন তুলে নিই। থাকো, আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে তোমাদের। আজকে হলো প্রিয়ার স্বাদ। ব্লগ তো শ্যুট করেই যাচ্ছি, কিন্তু এডিট করার চান্সই পাচ্ছি না, এই জন্যই পিছিয়ে যায় জানো তো। কালকেও সারাদিন হুটোপুটি ছোটাছুটি, একদমই সময় পেলাম না। কাটাকাটি করে রেখেছি, ভয়েস দিতে টাইম লাগে, ওই ভয়েস দেওয়াটাই হচ্ছে না, যে জন্য ছাড়তে পারছি না। দেখো দুব্বাগুলো কি সুন্দর শিশির ভিজে পরিষ্কার হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে দেখতে। কিছু দুব্বা তুলে নেই, তারপরে কি কাজ আছে একটু করে স্নান করব। স্নানটা করলে পুজোর কাজ টাজ কি আছে সেগুলো করা যাবে আর কি। ভালো আছিস? তো বেটি বাড়িতে? এই দেখো বন্ধুরা, আমাদের সবুজে সবুজে ঘেরা শস্য শ্যামলা সুন্দর গ্রাম। চারিদিকে এখন সর্ষে ফুল কিন্তু প্রায় শেষের দিকে। এই সর্ষে ফুলের পকোড়া খেতে কী যে ভালো লাগে, কি করে বলবো তোমাদের, কি করে বোঝাবো। আমার তো ভীষণ ভালো লাগে। তো এখন কিন্তু ফুলটা প্রায় শেষ, অল্প অল্প আছে। আর এখন বীজ এসে যাচ্ছে, শস্য এসে যাচ্ছে। তারপর এটা একদম ধীরে ধীরে বাড়তি হয়ে যাবে, পেকে যাবে। তারপরে এটাকে কেটে ফেলে এটার থেকে আবার সর্ষের তেল বের হবে। আর ওদিকে দেখো ভুট্টা ক্ষেত, চারদিকে কি সুন্দর ভুট্টা ক্ষেত হয়েছে। দু হাতে আমার বুকিং, এক হাতে মোবাইল, এক হাতে হচ্ছে আমার দুব্বা ভেজা ভেজা, তাও আবার, যে কারণে আমি চুলটা ঠিক করে নিতে পারছি না। কোনো ব্যাপার না বন্ধুরা, চলো এক ফোঁটাও সময় নষ্ট করা যাবে না, প্রচুর কাজ আছে আজকে। চলো এবার বাড়ি যাওয়া যাক। ওই দেখো সূর্যি মামা কিন্তু উঠেই পড়ছে। সুন্দর। তো এখানটাতেই বসে প্রিয়া খাবে, তার জন্য বিছানাটা সুন্দর করে পিসি কিন্তু এদিকে সাজিয়ে নিচ্ছে। আর শাশুড়ি মা এদিকে কিন্তু তুলসী মঞ্চটা মুছে নিচ্ছে, তারপরে মানে পূজার জন্য যা যা লাগবে ওগুলো সব রেডি করবে আর কি। আর এদিকে এই যে বড় মশাই কারেন্টের কাজ নিয়ে ব্যস্ত। আসতে বেরোয় তো ওই পাঁচটা লাগায়, আর ইয়ে পাতলা করে দেবে।
তো প্রিয়দের বাটিটা ধুয়ে দিয়ে দিলাম, আর এখানটায় সবজি কাটতে বসে পড়েছি। দেখি সবজিগুলো কেউ বের করে রেখেছে, তো ঠিক আছে চলো আমি সবজিগুলো কেটে নিই। তো এখানে কিছু সবজি কেটে নেব দুপুরবেলা আর কি, বাড়ির মানুষদের খাওয়ার জন্য। তারপর অনুষ্ঠানের জন্য রান্না তো হবে, ওগুলো মনে করো সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে খাবে সবাই, তাই না? বিকেল বলতে ওই রাত্রেই হবে খাওয়া দাওয়া হতে। তো তো বাড়ির লোকদের খাওয়ার জন্য আর কি আপাতত আমি সবজিটা কেটে নিচ্ছি। তো এখানটায় দেবো বাঁধাকপি, আলু, শিম, বেগুন, এই সমস্ত দিয়ে একটা ঘন্ট হবে। পরে কাটার জন্য এখন কী কাটতে হয় সেটা পরে, এখন আপাতত বাড়ির খাওয়ার জন্য আর কি ঘন্টটা বাঁধাকপি কেটে নিচ্ছে, একটা কিছু ভাজা কাটতে হবে। আর ওইটা নিয়ে দেবে না হয় রেডি করেছিবেন পরে এলে বাজুক বাজুক তোমরাই করেন না প্রস্তুতি বাজুক আয় কি করি নাকি দেখা। না গো মাওর আলতা, সিঁদুর, 5 ধরনের ফল। ওই শাখাটা তো ইয়েতে পড়ায়, শাখাটা পরে পড়ায় না? হ্যাঁ প্রথমবার তো, মানে আমি তো প্রথমবারের কথা মনে আছে আমার, আমাকে পরে মানে বসছি যখন খাইতে তখন পড়াইছিল, যখন খাইতে বসছিলাম তখন পড়াইছিল। আচ্ছা এটা মানে সময় এখন না, ও তাইলে হ্যাঁ তাইলে ওই কর, তাহলে পুজোটা দিয়ে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা তাইলে শুভ লগ্নেই পড়া দেখ। হ্যাঁ হ্যাঁ ধূপকাঠি দেওয়া ওটা আচারটা দেওয়া ওকে না ধূপকাঠি এত ওই যে মঙ্গা পড়ছে ধূপকাঠি নাই না এগুলো বাদ দিয়ে দেবে ওটা ধূপকাঠি আর কটা ধূপকাঠি দাও বেশি করে আগুন লাগাও হ্যাঁ কি করি নাকি চন্দনে ফোটা দিব দিছু ঠাকুরকে দরকার লাগে। হ্যাঁ ওই পাইলে ভায়া এই ভক্তি দিয়ে ওই যে ঠাকুর বাড়ি হ্যাঁ এই তো সেটাকে ভক্তি দিয়ে ওইটাই প্রসাদ হিসেবে লাইতে আসবে ওইটাই একটা প্রসাদ ওই চামচ না একটা চামচ হ্যাঁ তোরে খুলে কি করি মাই চামচ দাও তো চামচ। তো ওদিকে পুজোতে কিন্তু বসে পড়েছে প্রিয়া, আর এদিকে আমাকে শাশুড়িমা বললেন যে কাসর আর ঘন্টাটা নিয়ে আসতে, তো এটাই নিয়ে আমি আসছি। আর দেখো কাসরের জন্য আমি কি ওই ডান্টাটা তো পাইনি, এই যে এটাই নিয়ে এসেছি। দেখছি তো একবার দেখছি তো এবার সব মিষ্টি একবার এক হয়ে দিই। হ্যাঁ একটা দিয়ে ফোটা জলটা খাওয়া দে পাঁচ ফলটা বান দিয়ে আসলে কিছুক্ষণ নিয়ে বেড়াবে শাখাটা কখন পড়বে ওদের সাড়ে সুন্দর হয়ে যায় সুন্দর সুন্দর ওটা দিয়ে দাও ওগুলো পরে ধীরে ধীরে পড়ো এমনি তো আসলে ফলটা তো নিয়ে বেরোলাম হ্যাঁ
আদে ধরো 3 জন এখন খাদ্য বানাইছি এই যে পিছালনটা নিয়ে হাতে হ্যাঁ ওটা পরে বান্ধি নেবে আল্লাহ তোমরা মনে 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 বান্ধি দাঁড়া আস্তে আস্তে যাই তুমি কি করবে উপর দিয়ে যাই একটুখানি জল দাও দাঁড়া তাহলে ঘরের তলে নিচ্ছে নিয়ে না করে দিয়ে দাও ওখানে হ্যাঁ যাও যাও শাশুড়িমা সমস্ত নিয়ম কানুন কিন্তু পালন করলেন। এরপরে কিছু মজার ইন্টারেস্টিং কিন্তু নিয়ম কানুন আছে। এই যে এখনও তুলবে আর মানে ছেলে না মেয়ে হয়েছে সেটা দেখবে, তো খুবই ইন্টারেস্টিং লাগছিল আর ভালো লাগলো। শাশুড়িমা আমার দেওয়া শাড়িটাও পরেছে নীল কালারের, ভালো লাগছিল। তো চলো উপভোগ করা যাক, তোমরা উপভোগ করো। তো দেখলেই শাশুড়িমা ওখানে পুজোর জন্য যোগাযন্ত্র সব করে নিয়েছিল। তারপরে এই যে স্বাদের পূজাটা হয়ে গেল আর কি, শুভ মুহূর্তে যে পূজাটা হয়। হ্যাঁ তো তুলো মাল যেতে চাই ভগবান ওইটাই না আমরা তো বেটি নিয়ে চাই কেন তোমার বেটি তোমার আইডিয়া মতো করো চল চল একটা কিছু যা হওয়ার তাই হবে ভগবানের ইচ্ছা। বেটি কোটে বেটা বেটা নাম করে হইতেছে না না বেটা বেটা নাম করে তো বলে নাম করে হইছে আমার মেয়ে এইটা আমার মেয়ে আর ওইটা যে এই যাও ওটা তোমরা তো দেখি এটা বেটা গাওড়ি মনে বেটা ওইটা নাম তো ধরে দিছে জিনিস ওইটা বেটি বেটি লাগে কেন মেয়ে লাগে আমার মেয়ে তো নাই হ্যাঁ মেয়ে না লাগে নাতনির বাড়ি যাবো বিশ্বমা নাতনির বাড়ি যাইবে বিশ্বমার বেটি নেই বেটি নেই বেটি না এখন বেটি বেটি না খবর কুলার দাও হ্যাঁ কোলে দিতে লাগে তো হ্যাঁ কুলে দিতে লাগে না একটু হয় কোলে নাও কোলে নিতে লাগে দূর তো তুই মান নিছন না না সব আগে না কাপড় নিয়ে ধরো তো অল্প ধরো। তোমাকে হ্যাঁ বেটির বাপ বোন বোন আমার কুলে তুমি নাও কোলে নিতে লাগে আরে আমনে এখন আদর করেই হবে কই রাখলা একটু হারিয়ে গেল নাকি বেটা বাজারও কেন নাই খুলে দৌড়াতে নদী নাই বালতি বইটা জল দিয়ে ফল দেওয়া হবে এখন যেটি সকালে দিয়ে দে তো এখন সমস্ত নিয়মকানুন কিন্তু পালন করা হয়ে গেল। আর দেখলে আমাদের চুকু সোনাকে কিন্তু আমরা সবাই মিলে কোলে নিলাম, ভীষণ মজা হলো। তো তারপরে এই যে আমি এখন সবজি বাকি যেটুকু ছিল কাটা ওটুকু কেটে নিলাম। কেটে নেওয়ার পর চলে আসলাম রান্নাঘরে। প্রিয়া বলল একটু ম্যাগি বানাতে, সোনু আয়ুষ আর প্রিয়া খাবে এখন, তো যে জন্য এই যে ম্যাগি বানাচ্ছি এখানে কিছু। আর বাবা এদিকটা হচ্ছে চিংড়ি মাছগুলোকে ভাপিয়ে নিয়েছে, ওগুলো আবার বাছছে। তো এই আর কি চিংড়ি মাছের তরকারি হবে রাত্রেবেলা আর কি, তো সেটারই জন্য প্রস্তুতি নিচ্ছে আর কি। তো চলো ম্যাগিটা বানিয়ে ওদেরকে দিয়ে দিই। তো স্বাদের এই অনুষ্ঠান দেখে আজকে কিন্তু আমারও স্বাদের অনেক কিছু মুহূর্ত মনে পড়ে যাচ্ছে। জীবনের অন্যতম একটা স্পেশাল দিন হিসেবে ভালো মন্দ নিয়ে স্মৃতির পাতায় কিন্তু গচ্ছিত হয়ে রয়ে গেছে।
যদি বলি স্বাদের দিনটা আমার কাছে কেন স্পেশাল ছিল, কারণ আমাদের মতো মধ্যবিত্ত পরিবার থেকেও আমার বাবার বাড়ির তরফ থেকে আর কি আমাকে স্বাদটা খাইয়েছিল, যে জন্য এই দিনটা আমার কাছে অনেকটা স্পেশাল। আর যদি মন্দের কিছু বলি তাহলে হচ্ছে এই দিনে একটা ভয়ানক ঘটনা ঘটতে চলেছিল। 7 মাসের অন্তঃসত্ত্বা আমি অল্পের জন্য পড়েই যাইনি, অল্পের জন্য পড়ে যাচ্ছিলাম আর কি। তো সেটা একটা ভয়ানক অভিজ্ঞতা ছিল। আসলে আমাদের বাড়ি থেকে লোকজন আসতে একটু লেট হচ্ছিল, আর এদিকে 11টা কি 12টার দিকে 12টা মতো বাজছিল। তো বাবা বলছিলেন যে আমাদের বাড়ি থেকেই লাকড়ি আসবে, রাঁধুনি আসবে, তারপরেই রান্না শুরু হবে। কিন্তু ওরা আসতে একটা বাড়ি থেকে এত কিছু জোগাড় যন্ত্র করে সমস্ত কিছু, মানে চাল ডাল, তারপরে হচ্ছে পায়েসের জন্য সমস্ত কিছু দুধ টুধ, তারপরে মানে যা যা লাগে সোনা গানা কাপড় চোপড় বাসনপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আসতে সময় তো লাগবে, তাই না? তার মধ্যে আত্মীয় স্বজন যারা যারা আসবে সবাই মিলে একত্রিত হবে, যে যার বাড়ি থেকে আসবে, গাড়ি আসবে, সব কিছু মিলিয়ে তো একটু সময় লাগাটাই স্বাভাবিক, তাই না বলো? তাই একটু লেট হয়ে যাচ্ছিল, আর এদিকে রান্না শুরু করতে লেট হচ্ছিল। তো তারপর শেষমেশ আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, ভাত আর ডাল বসিয়ে দিয়েছিলাম। ডালটা জানো তো এত পাতলা হয়ে গেছিলো, কি আর বলবো, একদম টলটলে। কারণ এতগুলো লোকের রান্নার তো আমার কোনো আইডিয়া ছিল না। এখন তবু মোটামুটি পারি, আর তখন তো কতই আর বয়স ছিল বলো, ওই 20-21 বছর। তো শাশুড়িমা বলেছিলেন আমাকে করতে, ওইদিকে বসিয়ে দিতে, তো বসিয়ে দিয়েছিলাম। ডাল একদম টলটলে হয়ে গেছিলো, ভাতটা ঠিকই ছিল, সে যা তা এক কাণ্ড হয়ে গেছিলো। তারপর আর কী করবো, শাশুড়িমার বকুনি খেয়ে ওই ডালকে জ্বালিয়ে জ্বালিয়ে একটু গাঢ় করেছি। তো তারপরে আমি রান্না বসাতেই কিন্তু বাড়ি থেকে লোকজন আমাদের চলে এসেছিলো। তারপরে ওরা হ্যান্ডেল করেছে, আমাদের বাড়ি থেকে যারা গেছিলো, পিসিমা, জেঠিমা, মা, দিদি সবাই মিলে রান্না করেছিল। আর হ্যাঁ, এই বাড়ির লোকও তখন সবাই হাতে হাতে হেল্প করে দিয়েছিল। তো যাই হোক, ওই অল্পর জন্যই পড়ে যাচ্ছিলাম, রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, যাওয়া আসা করছিলাম, সেখানে একটু জল ছিল, পা পিছলে একদম মানে পড়ি অবস্থা হয়ে গেছিলো। সেটাই রক্ষে যে পড়িনি, ভগবানের অশেষ কৃপা। যাই হোক, এই আর কি, ভালো মন্দ নিয়েই আমার স্বাদটা এরকমভাবে গেছিলো। তো সেটাই আজকে মনে পড়লো। তো আমি কিন্তু বানিয়ে ফেললাম ম্যাগিটা, আর এদিকে দুই বাবুকে বসিয়ে দিয়েছি, দুই বাবু বসে পড়েছে খেতে, আর প্রিয়াকেও একটু দিয়েছি, ওরা খাক। প্রিয়া বলছিল তুইও একটু খা, তো আমি বলছি না, খাবো না। এর পরবর্তী ব্লগ কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ তারপরে কিন্তু মেইন আকর্ষণ, প্রিয়া সুন্দর করে সেজে গুজে এখানে বসে কিন্তু স্বাদ খাবে আর কি, স্বাদ ভক্ষণ করবে। আশা করছি পরবর্তী ব্লগগুলো তোমাদের খুব ভালো লাগবে, সাথে থেকো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বন্ধুরা। ভিডিওটা একটু হলেও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।